2 to the power n plus 4, 2 to the power n plus 4 minus 2 into 2 to the power n divided by 2 into 2 to the power n plus 3 is equal to what? তাহলে এই পাশে কত হবে সেটা কিছুই না, এই পাশে কিছুই নাই, তার মানে এটা সমীকরণ না। তাহলে এই যে অজানা রাশি আমরা দেখতে পাচ্ছি, ওই অজানা রাশির মান আমরা বসাই দিব কত? 0, তার মানে n equal to 0 বসাই দিব। তাহলে n equal to 0 বসাই দিই, তাহলে দেখেন তাহলে এখানে হচ্ছে 2 to the power n এর মান 0, তাহলে 0 plus 4 মানে হচ্ছে 4 মাইনাস 2 into 2 to the power n এর মান কত? 0, তাহলে 2 to the power 0 ডিভাইডেড বাই 2 into 2 to the power n এর মান 0, 0 plus 3 মানে হচ্ছে 3, ওকে, এন্ড 2 to the power 4, 2 to the power 4 মানে হচ্ছে 16 মাইনাস 2 into 2 to the power 0 মানে 1, আর নিচে হচ্ছে 2 into এই যে এখানে কিন্তু ব্র্যাকেট আছে মানে এখানে গুণ আছে, হ্যাঁ, 2 to the power 3 মানে হচ্ছে 8, তাহলে এটা হচ্ছে 16, এটা হচ্ছে 16 আর 2 একটা 2, 16 থেকে 2 বিয়োগ হলে 14, আর নিচে হচ্ছে 8 দুগুণী 16। এবার কাটাকাটি যায়, 2 দিয়ে কাটলে 8 আর 2 দিয়ে কাটলে 7, তাহলে 7 ডিভাইডেড বাই 8, এই অঙ্কের উত্তর হচ্ছে 7/8। 7/8 এক নাম্বার অপশন আছে, 7/8। তাহলে আমি আবার বলছি, এই টাইপের কোশ্চেন যখনই আসবে, এখানে অজানা যে রাশিটা আছে n, ওই n এর মান সবসময় 0 বসায় ক্যালকুলেশন করলেই উত্তরটা চলে আসবে সবসময়, অলওয়েজ, হ্যাঁ। নেক্সট কি বলছে? এখানে এই যে অজানা রাশি n এর মান 0 বসাই দিব, কারণ এই পাশে ইকুয়াল সাইনের এই পাশে কিছু নাই, এই যে ইকুয়াল সাইনের এই পাশে কিছু নাই, মানে এটা সমীকরণ না। যেহেতু সমীকরণ না, তার মানে ওখানে আমরা n এর মান যা ইচ্ছা তাই বসাই দিতে পারি, কিন্তু 0 বসালে সহজ হবে, তাই আমরা n এর মান 0 বসাই দিব সবসময়, অলওয়েজ, হ্যাঁ। n equal to 0, তাহলে n equal to যদি 0 বসাই, তাহলে 2 to the power 0 minus 1, 0 minus 1 মানে minus 1, হ্যাঁ, মাইনাস 2 to the power n এর মান 0, হ্যাঁ, 2 to the power 0 plus 4, 0 plus 4 মানে হচ্ছে 4, ওকে, প্লাস 2 to the power 0 plus 1, তাহলে 0 plus 1 মানে হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা, 2 to the power minus 1 মানে হচ্ছে 1/2 প্লাস, সরি এখানে মাইনাস, 2 to the power 0 মানে হচ্ছে 1, আর নিচে হচ্ছে 2 to the power 4 মানে হচ্ছে 16 প্লাস 2 to the power 1 মানে হচ্ছে 2। আচ্ছা, এখন হাফ থেকে মাইনাস 1, হাফ থেকে 1 বিয়োগ হলে মাইনাস হাফ, উপরে মাইনাস হাফ, ঠিক আছে, আর নিচে 16 আর 2 কত? 18। আচ্ছা, এই মাইনাস থাকলো, মাইনাসটা আমি সামনে লিখলাম, তাহলে 18 নিচে কিছু নয় মানে 1 আছে, তাহলে 1/2 ইন্টু এই 1 যাবে উপরে, 18 নিচে, তাহলে উপরে 1 আর 1 গুণ করলে তো ভাই 1ই হয়, তাহলে উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 18 দুগুণে 36, আর এই যে সামনে মাইনাস আছে সেই মাইনাসটা কিন্তু দিতে হবে, তাহলে -1/36, তাহলে 4 নাম্বার অপশন -1 ডিভাইডেড বাই 36। -1 ডিভাইডেড বাই 36, ওকে, তাহলে -1 ডিভাইডেড বাই 36। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কি বলছে? 5 to the power n plus 2 plus 35 into 5 to the power n minus 1 divided by 4 into 5 to the power n এর মান কত? এদিকে তাকান, বলছে এই পুরো রাশির মান কত, তার মানে এই এখানে কিন্তু ইকুয়াল সাইনের এই পাশে কিছুই নাই, বলছে এইটার মান কত, তার মানে এটা একটা সমীকরণ না, এটা একটা রাশি। তাহলে এই অজানা রাশি n এর মান 0 বসাই দিব, তাহলে n equal to 0 বসান, তাহলে n equal to যদি 0 বসান, তাহলে দেখেন, তাহলে 5 to the power কি হচ্ছে? 5 to the power 0 plus 2 মানে হচ্ছে 2 প্লাস 35 into 5 to the power 0 minus 1 মানে 5 to the power minus 1 divided by 4 into 5 to the power 0, okay, and 5 to the 5 square মানে হচ্ছে 25 প্লাস 35 into 5 to the power minus 1 মানে 1/5, হ্যাঁ, আর 4 5 to the power 0 মানে হচ্ছে 1, এই যে 5 to the power 0 মানে হচ্ছে 1, 5 দিয়ে এটা কাটলে 7 বার যায়, তাহলে উপরে থাকতেছে 25 প্লাস 7 আর নিচে হচ্ছে 4 1 4, 25 আর 7 কত হয়? 32, আর নিচে হচ্ছে 4, 8 বার যায়, 4 8 32, ক্লিয়ার বিষয়টা? উত্তর হচ্ছে 8। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্নে কি বলছে? 5 into 3 to the power n minus 27 into 3 to the power n minus 2 divided by 3 to the power n minus 3 to the power n minus 1 এর মান কত? তাহলে এটাও কিন্তু কোনো সমীকরণ না, এটা একটা রাশি। তাহলে এখানে যে অজানা রাশি আমরা দেখতে পাচ্ছি যে n, সেই n এর মান কত বসাবো? সেই n এর মান আমরা 0 বসাই দিব, অজানা রাশির মান 0 বসাই দিব। তাহলে এখানে 5 into 3 to the power n মানে তো 0 বসাচ্ছি, মাইনাস 27 into 3 to the power n এর মান 0, 0 minus 2 মানে হচ্ছে -2 ডিভাইডেড বাই 3 to the power n মানে 0, তাহলে 3 to the power 0, হ্যাঁ, মাইনাস 3 to the power 0 minus 1 মানে -1, তাহলে হচ্ছে 5 3 to the power 0 মানে 1, এই 5 কে 1 দিয়ে গুণ করলে 5 হবে, মাইনাস 27 into 3 to the power -2 মানে 1/3 স্কয়ার,
আর নিচে 3 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 মাইনাস 3 টু দি পাওয়ার -1 মানে 1/3। তাহলে উপরে থাকছে 5 মাইনাস এটা 27 ইন্টু 1/3 স্কোয়ার মানে 9। আর নিচে থাকতেছে 1 থেকে 1 মাইনাস 1/3 মানে 2/3। খেয়াল করেন 1 মাইনাস 1/3 মানে 2/3, আপনি বিয়োগ করে দেখেন সমস্যা নেই। এই 9 দিয়ে 27-এর মধ্যে যাবে 3 বার, তাহলে এখান থেকে 5 মাইনাস 3 আর নিচে হচ্ছে 2/3। তাহলে উপরে থাকতেছে 2 ডিভাইডেড বাই 2/3, তাহলে 2 ইন্টু 3 যাবে উপরে নিচে 2, এই 2 কাটা, তাহলে উত্তর হচ্ছে 3। তাহলে এই অঙ্কের উত্তর 3, এই অঙ্কের উত্তর হচ্ছে 3। আমি আবার বলছি এটা খুবই ইন্টারেস্টিং একটা মেথড, যে এন এর মান 0 বসালে কোনো অঙ্ক ভুল হবে না। আমি আবার বলছি যত অঙ্ক পরীক্ষাতে এ পর্যন্ত আসছে এবং 9-10 এর সাধারণ গণিত, উচ্চতর গণিতে যে কয়টা অঙ্ক আছে এই টাইপের সবগুলো মিলবে, কোনোটাই ভুল হবে না, ঠিক আছে।